ভাই ট্রাস্ট মি, বার্সেলোনা ক্লাবের উপরে না কারণ নজর আছে, খুবই বদ নজর আছে, নয়তোবা কেউ কালা জাদু করে দিয়ে দিছে। কেন, এই ক্লাবের না খুশি বেশি দিন টিকেই না। 24 ঘন্টাও হয় নাই ভাই, 24 ঘন্টাও হয় নাই বার্সেলোনা এল ক্লাসিকো হারাইয়া রিয়াল মাদ্রিদ রে হারাইয়া একটা কাপ জিতছে। 24 ঘন্টার মধ্যে বার্সেলোনার জন্য একটা স্যাড নিউজ হয়ে পড়ছে। সেটা কি? বার্সেলোনার বেস্ট কোচ জাভি আলোনসো স্যাক হয়ে গেছে। না মজা না, সত্যি কথা। জাভি আলোনসো স্যাক হয়ে গেছে। আই মিন আমরা কত খুশি হয়ে গেছিলাম যে ফাইনালি আমরা এমন একটা কোচ পাইছি যে আঙ্গো টিমরে উইন করাইতাছিল, আঙ্গো টিম রেল লিগ জিতাইতাছিল, কাপ জিতাইতাছিল, এন্ড ওই কোচটাই চলে গেতাছে। বার্সেলোনা কাজটা ঠিক করে নাই। এল ক্লাসিকোতে এত বাজেভাবে মানে ভাই বাজেভাবে তো হারে নাই। কেন স্যাক হইলো? কই আমরা ভাবতাছিলাম যে আমরা রিয়াল মাদ্রিদের ফ্যানদের মতো, রিয়াল মাদ্রিদ ফ্যানরা যেমন বলতাছিল জাভি স্টে, জাভি স্টে, জাভি হার্নান্দেসের টাইমে এবারে এল ক্লাসিকো মানে ক্যাম্প নোতে যে এল ক্লাসিকো হওয়ার কথা ছিল সেটার মধ্যে বার্সেলোনা ফ্যানরা মানে চ্যান্ট করবে জাভি স্টে, জাভি স্টে, জাভির সামনে। কেননা বার্সেলোনার ফ্যানরা ক্যাম্প নোতে এটা চ্যান্ট করতেছিল। বাট আমরা চাচ্ছিলাম যে এটা ক্যাম্প নুতে জাভির সামনে হোক। বাট কি হলো ভাই, এর আগে জাভি চলে গেল গা। বাট জোকস অ্যাসাইড, জাভি আলোনসো রিয়েলি গট স্যাক ফ্রম রিয়াল মাদ্রিদ। অ্যান্ড এই জিনিসটা না নতুন কিছু না, অনেক আগে থেকে মানে এই বছরের বা এই সিজনের শুরু থেকে, এই বছর কই ভাই, এই সিজনের শুরু থেকেই কথা চলতেছিল জাভি উইল বি স্যাক, জাভি উইল বি স্যাক, জাভির হাতে প্লেয়াররা নাই, জাভির সাথে ভিনিসিয়াস জুনিয়র ভালো বনতাছে না। খুবই কথা চলতেছিল যে প্রতি ম্যাচ শেষে আমরা এটা শুনতেছিলাম যে জাভি আলোনসো এই ম্যাচ পর বাদ হয়ে যাবে, এই ম্যাচ পর স্যাক খাবে, এটা সেটা। বাট এট দি এন্ড জাভি আলোনসো স্যাকড হয় নাই, জাভি আলোনসো নিজে ম্যানেজারের দায়িত্ব থেকে স্টেপ আউট করে ফেলছে। অ্যান্ড সেটা কেন? সো অনেকে অ্যাজিউম করতেছে, অ্যান্ড আমিও অ্যাজিউম করতেছি জিনিসটা এরকমই যে লাস্ট যখন এল ক্লাসিকো হয়েছে, এল ক্লাসিকোর পর বার্সেলোনা যখন ট্রফি সেলিব্রেট করবে, বার্সেলোনার আগে লুজার্স মানে যারা রানার আপ হয়, যেটা হচ্ছিল রিয়াল মাদ্রিদ, তাদেরকে মেডেল দেওয়া হয়। সো সেই সময় অনার অফ গার্ড নামে একটা জিনিস আছে, লাইক অপোনেন্টের টিমরা চারপাশে খাড়ায় থাকে, তাদেরকে সম্মানের সহিত স্টেজের মতো মানে পাঠায় দেয়। সো বার্সেলোনা জিনিসটা করছে। বাট যখনই রিয়াল মাদ্রিদের টাইম হয়েছে, রিয়াল মাদ্রিদ জিনিসটা করেনি। রিয়াল মাদ্রিদ জাভি আলোনসো জাভি আলোনসো তাদের প্লেয়ারকে বলছিল অনার অফ গার্ড দিতে, বাট এমবাপ্পে সাইডে গিয়া পুরো প্লেয়ারদেরকে টাইম না আনছিল। অ্যান্ড এই জিনিসটা মিডিয়া কেন সব জায়গায় কথা চলতেছিল। অ্যান্ড আমরা ম্যাচ শেষে কয়েকটা মিডিয়ার মধ্যে দেখছিলাম যে জাভি আলোনসো ফায়ার হবে না, জাভি আলোনসো থাকবে। বাট 24 ঘন্টা হয়নি আমরা নিউজ পেয়ে গেলাম জাভি আলোনসো গট স্যাকড। অ্যান্ড স্যাক বলতে জাভি আলোনসোকে বের করে দেওয়া হয়েছে এরকম না, জাভি আলোনসো নিজে স্টেপ ডাউন করছে। কেননা ভাই তার হাতে তার প্লেয়াররাই নেই, তার প্লেয়াররা তার কথা না শুনে কিলিয়ান এমবাপ্পের কথা শুনে সবাই চলে আসছিল। এটা ভাই যে কোনো কোচের জন্য হিউমিলিয়েটিং। অ্যান্ড জাভি আলোনসোর মতো একটা কোচ যে কোনো বায়ার লেভারকুসেন থেকে আইছে, যে একটা লিগ জিতছিল ভাই, এমন একটা টিম যারা লিগ জিতা ভাই সহজে আশাই করে না। কোন লিগে? বুন্দেস লিগে, যেখানে কিনা বায়ার্ন মিউনিখের মতো একটা টিম আছে যারা 12 বছর ধরে লিগ জিততাছিল টানা। লাইক ওটা তো ফার্মার লিগ, এখন বলতে গেলে ফার্মার লিগ। বায়ার্ন মিউনিখ কেমন খেলা খেলতেছে, ফার্মার লিগ বানায় দিছে। সো সেই লিগে তিনটা ট্রফি জিতা ইটস নট এ ইজি থিং। সো সেই কোচকে যদি তুমি মানে সম্মানই না দাও, কোচের যেই মানে এবিলিটি বা কোচের যে কথা মানা সেটাই না দাও, যে কোনো কোচ ভাই ইনসাল্ট ফিল করবে। অ্যান্ড জাভি আলোনসো এই ইনসাল্ট নিতে পারে নাই, নিজে থেকে স্টেপ ডাউন করে ফেলছে। অ্যান্ড আই এম সেইং দিস ইজ মাই থিওরি ভাই, এটা আমার সাইডের স্টোরি। হয়তো বা অন্য কিছু হতে পারে, ইন্টারনাল টক যেটা হয়তো বা এক্সপোজ হয় নাই, অনেক কিছু হয় ভাই এসব ক্লাব, ফুটবলে অনেক কিছুই হয়ে থাকে। অ্যান্ড বড় বড় ক্লাব, যেসব ক্লাব এত বড় নাম করা ক্লাব, সেই জায়গায় আরো বেশি কাহিনী হবে। বাট এট দি এন্ড জাভি আলোনসো গট স্যাকড। এখন রিয়াল মাদ্রিদের কোচ কে হবে? রিয়াল মাদ্রিদের কোচ হবে রিয়াল মাদ্রিদের যে বি টিম আছে সেটার কোচ, আই মিন আলভেরো তার নাম। সে এখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিবে যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো কোচ আসতেছে। কেননা ও পার্মানেন্ট না, রিয়াল মাদ্রিদ নিজে স্টেটমেন্ট দিছে ও পার্মানেন্ট না, ও শুধু দায়িত্ব সামলাবে হেড কোচের যতক্ষণ পর্যন্ত না রিয়াল মাদ্রিদ ভালো কোনো একটা কোচ পাইতাছে। অ্যান্ড এই আলভারোকে হয়তোবা তোমরা চিনেও থাকো, যারা রিয়াল মাদ্রিদ ফ্যান হয়তোবা তাকে কখনো দেখে থাকছো, কেননা সে রিয়াল মাদ্রিদেই খেলতো অ্যাজ এ রাইট ব্যাক হিসাবে। হ্যাঁ ওটা আলাদা বিষয়, সে কখনো চান্স পাইতো না কারবাহালের কারণে, বাট ও রিয়াল মাদ্রিদেই ছিল। অ্যান্ড ও বলবো না তেমন কোনো একটা ভালো কোচ, জাভি আলোনসোর তুলনায় ভাই তো কোনো কোচই না। কেননা ও বি টিম সামলাইতেছে, বি টিম এখন র্যাঙ্কে 5-এ আছে। আই মিন বি টিম যে লিগে খেলতেছে সেটার মধ্যে 5 নাম্বার পজিশনে আছে। লাস্ট ম্যাচে তারা 5 গোল খাইছে। অ্যান্ড যেই কোচ, এটা হচ্ছে ভাই হারাম বল, পিওর হারাম বলের কোচ। এই কোচ এ পর্যন্ত যতগুলা মানে ম্যাচ খেলছে এই সিজনে 25টা গোল দিছে, 25টা গোল খাইছে।
মানে GD.0। সো হ্যাঁ, রিয়াল মাদ্রিদের দায়িত্ব এখন এই কোচ সামলাবে। ভাই এই কোচ আমি বুঝি না প্লেয়ারদেরকে কিভাবে আদেশ দিবে, লাইক মানে কন্ট্রোল করবে। ও কিলিয়ান এমবাপ্পেকে যদি কইতে জানে, কিলিয়ান এমবাপ্পে যদি একটা চোখ গরম দেয় ঘুরাই হয় মুততে দিব ওই জায়গায়। অ্যান্ড জাভি আলোনসো যে স্যাক খাবে এই জিনিসটা না নরমাল কিছু না, এই জিনিসটা অনেক আগে থেকে চলে যাইতেছিল। যখন থেকে আমরা দেখতেছিলাম যে জাভি আলোনসো আর ভিনির মধ্যে কন্ট্রোভার্সি চলতেছিল, লাইক ভিনিকে খেলতে দিলেও 70 মিনিট হলে আমরা দেখতাম ভিনি সাবস্টিটিউট হয়ে গেত। ম্যাচ মানে ম্যাচে যাই হোক ভিনি সাবস্টিটিউট হইব 70 মিনিটে। আমরা তো 72 মিনিট হইলে মানে অপেক্ষা করতাম, প্রতিটা ফ্যান, নট অনলি বার্সা ফ্যান বাট অলসো রিয়াল মাদ্রিদ ফ্যান, 72 মিনিট হইলে বুঝা গেত যে ভিনি এখন সাবস্টিটিউট হবে। অ্যান্ড ঠিকই 72 মিনিটে ভিনি সাবস্টিটিউট হয়ে গেল। লাস্ট এল ক্লাসিকো তো এটা হয়েছে। সো ভিনিকে সাবস্টিটিউট করলেও আমরা দেখতাম এমবাপ্পে সব জায়গায় না জাভি আলোনসোর একটু ইয়া পাইতো, মানে আপার হ্যান্ড পাইতো বা তার থেকে একটু বেশি গুরুত্ব পাইতো। বাট এমবাপ্পের সাথে শেষমেশ কাহিনী করে কি জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ সাইরা চলে গেছে নাকি সেটা এখন আমরা জানতে পারলাম না। বাট দেখা যাক কি হয়। জাভি আলোনসো কোনো নর্মাল কোচ ছিল না ভাই। জাভি আলোনসো হ্যাঁ হি ওয়াজ এ গুড কোচ বাট দ্য প্লেয়ার ওয়াজ নট ইন হিজ হ্যান্ড। কারণ জাভি আলোনসো আইসাই আগে অনেকগুলো সাইনিং করেছে, বড় বড় সাইনিং করেছে। ট্রেন রে আনছে, মাস্তান তুয়ানোরে আনছে, ডিন হিউসেন রে আনছে, ভালো ভালো সাইনিং করেছে। রিয়াল মাদ্রিদ তার কথা মতো ভালো ভালো সাইনিং দিছে, বাট সে ভালো ভালো সাইনিং দিয়ে একটা রেজাল্ট দিতে পারে নাই। হ্যাঁ ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল পর্যন্ত গেছিল, বাট ফাইনালে গিয়েও খুবই বাজেভাবে হারছে। এরপর ফার্স্ট ট্রফি, একটা ফুল সিজনের প্রথম ট্রফি বার্সেলোনার কাছে হেরে গেছে। হ্যাঁ প্রথম এল ক্লাসিকো জিতছিল তারা বার্সেলোনার বিপক্ষে, বাট তখন বার্সেলোনার মেন প্লেয়ারগুলোই ছিল না, কি প্লেয়ার যারা ছিল তারা টিমেই ছিল না, ইনজুর্ড ছিল। যার কারণে সেই ম্যাচটা হ্যাঁ খুবই কষ্টে রিয়াল মাদ্রিদ জিততে পারছে। বাট যখনই বার্সেলোনা ফুল স্কোয়াড নিয়ে আয়া পড়ছে রিয়াল মাদ্রিদ ধুয়ে দিছে, তো আবার ফাইনালে ধুইছে। হ্যাঁ ম্যাচ খুবই ভালো খেলছে, আমি বলবো রিয়াল মাদ্রিদ অনেক ভালো খেলছিল, বাট at the end they lose the El Clasico, and El Clasico football world club football world the biggest thing ever, like UCL final থেকেও বেশি হাইপ হয় El Clasico নিয়ে। সো ইয়া দিস ইজ এ বিগ থিং। সো রিয়াল মাদ্রিদ তো গত সিজন পুরো ট্রফি লেস গেছিল, অ্যান্ড এই সিজন প্রথম ট্রফি তারা হাইরা গেছে। লা লিগাতেও তারা 2 নম্বরে আছে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের পজিশন একটু ভালো থাকলেও যেহেতু এখন কোচ নাই ভাই, চ্যাম্পিয়ন্স লিগ লিগেও কিছু বলা গেছে না। But this is Real Madrid. Anything could be happen in the Champions League with Real Madrid because they are the champions of UCL. 15টা UCL কোনো সহজ কথা না ভাই। হ্যাঁ তারা মানে তাদের ফ্যান বেসটা একটু মেন্টাল টাইপের, 15টা UCL কইতে কইতে মুখ দিয়ে ফ্যানাবাই করে, বাট দে হ্যাভ 15 UCL. দিস ইজ এ বিগ থিং। সো রিয়াল মাদ্রিদকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোনো কিছু প্রেডিকশন করা যায় না, বাট লিগে এবং কোপা দেল রেতে এখনো অনেক সংখ্যা আছে, কেননা এখনো একটা এল ক্লাসিকো বাকি, যেটা হচ্ছে ক্যাম্প নু। আর একটা মজার বিষয় বলে দেই, যখন থেকে মেসি ক্যাম্প নোতে পা দিছে তখন থেকে এই বার্সেলোনা ক্যাম্প নোতে একটা ম্যাচও হারে নাই। দেখা যাক নেক্সট এল ক্লাসিকোতে কি হয় ক্যাম্প নোর মধ্যে। এন্ড কার্লো আনচেলত্তি থাকা সত্ত্বেও লাস্ট সিজন তারা ট্রফি লেস গেছে হানসি ফ্লিকের কারণে, এন্ড এই সিজনও তারা হয়তোবা ট্রফি লেস যেতে পারে, কারণ প্রথম ট্রফি হাইরা ফেলছে, তাও কার কাছে? হানসি ফ্লিকের কাছে। এন্ড হানসি ফ্লিক এই পর্যন্ত কোনো ট্রফি হারে নাই, মানে কোনো ফাইনাল হারে নাই। ট্রফি বলতে কোনো ফাইনাল হারে নাই, 8টা খেলছে 8টাই জিতছে। এন্ড যদি এভাবেই চলতে থাকে রিয়াল মাদ্রিদ এই সিজনও ট্রফি লেস যাবে। আই মিন ইয়া দিস ইজ এ সিরিয়াস থিং ফর রিয়াল মাদ্রিদ। সো রিয়াল মাদ্রিদ ফ্যানরা একটু সিরিয়াস হয়ে যাবে এখন, বেশি লাফালাফি করো না ভাই, তোমাদের হাতে এখন কিছু নাই যতক্ষণ পর্যন্ত না ভালো একটা কোচ আসতেছে। দেখা যাক এট দি এন্ড রিয়াল মাদ্রিদের জবটা, রিয়াল মাদ্রিদের দায়িত্বটা কোচের কে নেয়। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো রিয়াল মাদ্রিদের এই সিচুয়েশন নিয়ে তোমার মতামত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড পিস আউট।